বেশ কয়েকজন আহত হয়েছেন। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, দুর্ঘটনা কবলিত লঞ্চের যাত্রীদের এখন কি অবস্থা? মেঘনা নদীর কোন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে? এ বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? একটু আগেই জানিয়ে রাখছি, গতকাল রাত আনুমানিক সোয়া দুইটার দিকে এই ঘটনা ঘটে চাঁদপুরের যে হরিণা নামক স্থান রয়েছে সেখানে। যে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ এভাবেই আমাদেরকে জানিয়েছে এবং তারা আরও বলছে যে এই যে দুর্ঘটনা কিংবা এই কুয়াশার সময়টাতে আসলে তাদের বিভিন্ন ধরনের নির্দেশনা দেয়া থাকে সবসময়, তারপরেও আসলে কেন এই ঘটনা ঘটেছে সেই কারণ দর্শানোর জন্য যে দুই চালক রয়েছে তাদেরকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে এবং চিঠি ইস্যু করা হয়েছে। তারা যথাসময়ে এই কারণ দর্শাবেন এবং সেই কারণের উপর ভিত্তি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এই দুই লঞ্চ সংঘর্ষের ঘটনা এখন পর্যন্ত নিহতের কোনো ঘটনা আমরা পাইনি, তবে আহত হয়েছে বলে জানা গেছে, কয়েকজন আহত হয়েছে। এবং যে শুভরাজ লঞ্চটি বরিশালের উদ্দেশ্যে আসছিল, সে যে আওলাদ লঞ্চটি বরিশালের উদ্দেশ্যে আসছিল, সেই দুর্ঘটনা ঘটার পরে শুভরাজ 9 লঞ্চে তাদের যাত্রী ওঠানো হয়েছে এবং সেই লঞ্চটি সকাল নাগাদ চাঁদপুরের সেই জায়গা থেকে, ঘটনাস্থল থেকে রওনা দিয়েছে বরিশালের উদ্দেশ্যে এবং আনুমানিক দুপুরের দিকে লঞ্চটি বরিশালের নদীবন্দরে এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন এখানকার বিআইডব্লিউটি যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা। তবে এই ঘটনা আসলে প্রতি বছরই ঘটে, তবে এবছর এই প্রথম এই কুয়াশায় ঘটনাটা ঘটেছে এবং বিআইডব্লিউটি কর্তৃপক্ষ বলছে যে তাদের নির্দেশ অনুযায়ী 100 মিটার পর্যন্ত কুয়াশার কারণে কিছু দেখা না গেলে সেক্ষেত্রে বারবার হর্ন বাজিয়ে সতর্ক করার কথা রয়েছে, এছাড়া ফগ লাইট ব্যবহার করার কথা রয়েছে। তবে এ ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা কিংবা রাডার সিস্টেম যেটি রয়েছে সেটিও যাতে ঠিকঠাকভাবে চলাচল করে সেই ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরও কেন এই ঘটনা সেই কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ। তবে এই ঘটনা এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা কিন্তু আমরা জানতে পারিনি। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ দুর্ঘটনার।